পাপড়ি চাট খেতে তো আমরা প্রায় সকলেই ভীষণ পছন্দ করি, তবে এই পাপড়ি চাট দোকান থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। কিন্তু অনেক সময় বাড়িতে পাপড়ি বানাতে গেলে সেটা নেতিয়ে যায় বা মুচমুচে হয় না, আবার দোকানের মতো ক্রাঞ্চিনেসটা বা মশলার একটা গন্ধ আমরা পাপড়ি থেকে পাই না। আজকে সঠিক পরিমাপ সহ পাপড়ির রেসিপি আর ডিটেলস পাপড়ি চাটের সম্পূর্ণ রেসিপি ভিডিও থাকছে আমার এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো তাহলে শুরু করে ফেলি ভিডিওটা। ভিডিও শুরুতেই তো আমি বলেছিলাম দোকানের কেনা পাপড়িগুলোতে খুব সুন্দর একটা মশলার ক্রাঞ্চ থাকে, কিন্তু বাড়িতে বানালে সেই মশলার ক্রাঞ্চটা পাপড়ির থেকে আসতে চায় না। সেই মশলার ক্রাঞ্চটা আনার জন্য গোটা জিরে, গোটা জোয়ান আর গোটা গোলমরিচকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আধা ভাঙা করে নিয়েছি। তোমরা চাইলে হামানদিস্তা অথবা শিলনোড়াতেও আধা ভাঙা করে ভেঙে নিতে পারো। এবার পাপড়িটা বানানোর জন্য ময়দাটাকে মেখে নিতে হবে। তার জন্য 2 কাপ ময়দা, হাফ কাপ সুজি, স্বাদ অনুযায়ী লবণ আর ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ মশলা আর সামান্য কিছুটা তেল দিয়ে খুব ভালো মতো ময়ানটা দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তবে আমি যে মাপটা বললাম পাপড়ি বানানোর জন্য কিন্তু এক্স্যাক্ট সেই মাপটাই তোমরা নেবে, তাহলে বাড়িতেও কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি পাপড়ি তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে। আর এই পাপড়িগুলো ভাজার পরে কিন্তু তোমরা এয়ারটাইট কন্টেনারের ভেতরে ঢুকিয়ে 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতেও পারবে। তো ময়দাটা মেখে নিয়ে আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা ফুলে ওঠে। 10-15 মিনিট পরে ময়দাটাকে আরও একবার মেখে নিয়ে আমি লেচিগুলো করে নিচ্ছি। এবার লেচিগুলোকে যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নিয়ে গ্লাসের মাথা দিয়ে অথবা যে কোনো কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। তবে সেই কাটার ভিডিওটা দুর্ভাগ্যবশত আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি সেটা অ্যাটাচ করতে পারলাম না। তোমরা ঠিক এভাবেই পাপড়িগুলোকে কেটে নিয়ে হালকা গরম তেলে এপিটোপিট লাল করে ভেজে নিলেই পাপড়িগুলো ভীষণই মুচমুচে হবে। আমি এরপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো পাপড়িগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার চলো পাপড়ির জন্য মটরটাকে সেদ্ধ করে নিই। পাপড়ি চাটের ভেতরে যে ঘুগনিটা দেয় সেটা কিন্তু ঘুগনি নয়, সেটা সেদ্ধ মটরকে কিছু মশলার সাথে প্রিপেয়ার করতে হয়। চলো এবার সেটা করে নিই। তার জন্য প্রেশার কুকারের মধ্যে 1 বাটি ভেজানো মটর, মানে গোল মটর বা সাদা মটর যেটাকে বলো, তারপরে 2টা আলু, লবণ, জল দিয়ে প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি মেরে নেব। আর এদিকে পাপড়ি চাটের সেই বিখ্যাত লাল চাটনির জন্য তেঁতুলটাকেও ভিজিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে, মটরটাকে আরেকটু চেপে চেপে গলিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, বিট লবণ আর যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ মশলা, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আবার লবণের সাথে কিন্তু বিট লবণটা অবশ্যই অ্যাড করবে, তাহলে একটা দোকানের মতো ফ্লেভার আসবে। সব মশলার সাথে একসাথে মিশিয়ে নিয়ে মটরটাকে একটু সেদ্ধ করতে বসিয়েছি। তার মধ্যে যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা একটু গ্রেট করে মিশিয়ে দিচ্ছি, তার একটা থকথকে ব্যাপারটা ঘুগনির মধ্যে চলে আসবে। তো দেখো আমার মটরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবেই মটরটাকে প্রিপেয়ার করে তাহলেই কিন্তু একদম দোকানের মতো পাপড়ি চাটের ঘুগনির স্বাদটা তোমরা বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবে। এবার যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে ভালো মতো চটকে কাঠটাকে বের করে নিচ্ছি। তার মধ্যে একটু জল মিক্সড করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি। তোমরা চিনির বদলে কিন্তু গুড়টাও ইউজ করতে পারো। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ, লবণের বদলে তোমরা বিট লবণটাও ইউজ করতে পারো। সব কিছু মিশিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসে, একটু জাল হয়ে যাতে একটু থকথকে মানে গাঢ় ব্যাপারটা হয়ে যায়। দেখো জাল হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি এই চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। তোমরা কিন্তু যে কোনো সিঙ্গারার সাথে ওই চাটনিটা সার্ভ করতে পারো। তো সব কিছুই আমি জোগাড় করে নিয়েছি, শুধু টক দইটা লবণ দিয়ে ফেটে নিলাম, ব্যাস হয়ে গেল। এদিকে তেঁতুলের চাটনি, টক দই, ঘুগনি, সেদ্ধ আলু, পেঁয়াজ সবই রেডি হয়ে গেছে। চলো পাপড়ি চাটটা সাজিয়ে নিই। একটা প্লেটের মধ্যে পাপড়ি চাটগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা ক্রাঞ্চি হয়েছে তা তো তোমাদের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার ভয়েস ওভার দিতে দিতে জিভ থেকে জল আসছে, এতটাই টেস্টি হয়েছিল পাপড়ি চাটটা। তোমরা প্লিজ এই প্রসেসে একবার বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো পাপড়ি চাটের ওপর থেকে একটু ঘুগনিটা ছিটিয়ে দিলাম, একটু সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা, টক দই, চাটনি, একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজড করে কোনোটা বেশি বা কোনোটা কমও দিতে পারো। আমি যেহেতু একটু তেঁতুলের চাটনিটা মানে মিষ্টিটা ভাগতে বেশি পছন্দ করি, তার জন্য তেঁতুলের চাটনিটা আমি একটু বেশি বার ইউজ করলাম। টক দইয়ের ওপর থেকে দেখতে ভালো লাগার জন্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা ছোলা আর একটু সেও বা ঝুড়ি ভাজা যেটাকে আমরা বলি সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস দোকানের থেকেও ভালো পাপড়ি চাট কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল।